পাখির চোখে দেখলে মনে হবে ব্যাঙের ছাতা। বর্ষার পানিতে নদীর বুকে ভাসছে এসব ছাতা। আদতে এমন কিছুই নয়। দৃষ্টিনন্দন এই স্থাপনাটি ভাসমান রেস্তোরাঁ, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভ্রমণে আসেন। তাতে রেস্তোরাঁটিতে আয় লাখ টাকার উপরে। 70 লাখ টাকা ব্যয়ে চলন বিলের বুকে ৪৫ শতক জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে ভাসমান এই রেস্তোরাঁ। ৫ শতাধিক প্লাস্টিক ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে দেশের সবচেয়ে বড় এই ভাসমান রেস্টুরেন্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধনিয়া ইউনিয়নে জলঢাকা কফি হাউস ও রেস্তোরাঁটি গড়ে তুলেছেন স্থানীয় ১২ উদ্যোক্তা। ৯টি ছনের সুউচ্চ গোলঘরে বসে আড্ডায় মেতে উঠছেন দর্শনার্থীরা। এখানেই কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার সহ নানা জাতের ফুল আর গাছ বসিয়ে সবুজায়ন আর নান্দনিক রূপ দেওয়া হয়েছে রেস্তোরাঁকে। দৃষ্টিনন্দন এই স্থাপনাটি দেখতে আর আনন্দ ভ্রমণে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার অতিথি এখানে ঘুরতে আসছেন। অনেক সুন্দর জায়গা বানিয়েছে। এখানে বিনোদনের আসল জায়গা। উল্লাপাড়াতে বিনোদনের তেমন কোনো কেন্দ্র নাই। এখানে কেন্দ্রটা করার ক্ষেত্রে অনেক মানুষ আনন্দ বিনোদন উপভোগ করতে পারে। এখানে বিশেষ করে জলডাঙ্গা কফি হাউসে আসলে বোঝা যায় যে প্রকৃতির হাটটা কত সুন্দর। আর এখানে প্রতিদিন আমি উল্লাপাড়ায় মোহনপুর থেকে এসেছি। এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার লোক আসে, বিভিন্ন জেলা থেকে এখানে আসে শুধু এই পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসে। চারদিকে পানি, মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে আঁকাবাঁকা আঞ্চলিক পিচঢালা পাকা সড়ক। সড়কের দুই পাশ দিয়ে মুক্ত বাতাসে নৌকা ও স্পিড বোর্ডে ঘুরছেন ভ্রমণপ্রিয় মানুষেরা। জলঢাকা রেস্টুরেন্ট আর টইটুম্বুর চলনবিল এখন পরিচিতি পেয়েছে সিরাজগঞ্জের মিঠামইন নামে। পানির ভিতরে পরিবেশ অনেক সুন্দর, পিকনিক স্পট আছে, পাশে রাস্তা আছে, অনেক সুন্দর। আমরা স্কুল শেষ করে কফি হাউস দেখার জন্য এসেছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আমরা অনেক মজা পেয়েছি এখানে এসে। অনেক এলাকা থেকেই লোকজন ঘুরতে আসে। আসলে বর্ষাকালে এখানে অনেক মনোরম পরিবেশ, প্রাকৃতিক বাতাস, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সুন্দর একটা পরিবেশ থাকে আর কি। সন্ধ্যার পর রেস্তোরাঁটির চমৎকার লাইটিং দূর থেকে দৃষ্টি আকর্ষণ করে ভ্রমণ পিপাসুদের। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের নিরাপত্তায় সর্বদা সতর্ক থাকেন উদ্যোক্তারা। দেখেন, একটা পর্যটক এখানে আসবে, টিকিটের কোনো ব্যবস্থা নাই। আমরা ৭০ লক্ষ টাকার উপরে খরচ করছি, কিন্তু কোনো ১ টাকা নেওয়া হয় না এখান থেকে। এখানে যাবতীয় সব ফাস্টফুড আইটেম, যাবতীয় সব কিছু বিক্রি হয়। নিরাপত্তার জন্য 100% প্রশাসন থেকে নিরাপত্তা দেয়। আপনার কন্টিনিউ প্রতিদিনই প্রশাসন এসে কন্টিনিউ আমাদের সাথে সহযোগিতা করে। এখানে ৬৫ কোটি টাকায় আঞ্চলিক সড়কটি সংস্কার ও বর্ধিত হয়। এই পিছিয়ে পড়া অঞ্চলটি এখন ভ্রমণ এলাকায় রূপান্তরিত হয়েছে। এখানকার জীবনযাত্রায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। মনোমুগ্ধকর এই স্থানটি পর্যটন এলাকা গড়ে তোলার দাবি ভ্রমণ পিপাসু ও স্থানীয়দের।